আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানীয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সম্মুখে রোজার বিশেষ কিছু মাসআলা সম্পর্কে আলোচনা করব, যেগুলো রমজান মাসে রোজা রাখার পর রোজাদার ব্যক্তিদের সম্মুখে পেশ আসে, অথচ তার সমাধান সহজে খুঁজে পান না। তো তার মধ্যে সর্বপ্রথম যে মাসআলাটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোজা অবস্থায় থুতু গিলে নেওয়া। রোজা অবস্থায় কেউ যদি থুতু গিলে নেয় তাহলে তার রোজা নষ্ট হবে না হবে না। এ ব্যাপারে আমরা অনেকেই মনে করি যে থুতু গিলে নিলে রোজা বোধহয় ভেঙে যাবে, সেই জন্যে আমরা মুখে থুতু আসলেই থুতুটা আমরা ফেলার চেষ্টা করি। এতে হয় কি, অনেকের গলাও শুকিয়ে যায় এবং সন্ধ্যা পর্যন্ত থাকা তার জন্যে খুব কষ্টকর হয়ে যায়। তো এ ব্যাপারে মাসআলা হলো যে নিজের থুতু চাই যতটাই হোক, নিজের থুতু নিজে যদি গিলে নেয় এর কারণে রোজা ভঙ্গ হবে না, রোজা নষ্ট হবে না। তবে হ্যাঁ, যদি অন্য কারোর থুতু, যেমন স্ত্রীর থুতু, বন্ধুর থুতু, ওই রকম ছোট বাচ্চা অনেক সময় কোলে নেওয়ার পর তার মুখে মুখ দিলে তার থুতুটা মুখে চলে আসে, সেই থুতু যদি গিলে নেয় তাহলে এর কারণে রোজা নষ্ট হয়ে যাবে। এই মাসআলাটি আপকে মাসাইল और उनका हल नामक किताबेर खंड नम्बर 3 पृष्ठा नम्बर 286 लेखा आछे। नम्बर 2, रोजा अवस्थाय भूले पानाहार करा। अनेक समय आमरा देखते पाई रोजार मासे रोजा रेखेछे किन्तु रोजा स्मरण थाके ना। এই অবস্থায় আমরা কিছু খেয়ে ফেলি, পানি ইত্যাদি পান করে ফেলি, আর তারপরে যখন আমাদের রোজা স্মরণ আসে তখন আমরা মনে করি যে আমাদের রোজাটা নষ্ট হয়ে গেছে, অথচ এর কারণে রোজা নষ্ট হয় না। তবে হ্যাঁ, যদি খেতে খেতে মনে পড়ে যায় তখন কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দিতে হবে। আর যদি বন্ধ না করে তারপরেও খেতে থাকে তাহলে কিন্তু তার রোজা নষ্ট হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত স্মরণ না আসবে, যদি সে পেট ভরেও খেয়ে নেয় তবুও এর কারণে তার রোজা নষ্ট হবে না। এই মাসআলাটি হেদায়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 196 লেখা আছে। 3 নম্বর মাসআলা হচ্ছে চোখে ঔষধ বা সুরমা লাগানো। রোজা রেখে আমরা অনেকেই জুমার দিনে বিশেষ করে সুরমা লাগাই, তারপরে অনেকের চোখে ঔষধ দেওয়ার প্রয়োজন পড়ে। তো চোখে যদি ঔষধ দেওয়া হয় বা চোখে সুরমা লাগানো হয় তাহলে রোজা অবস্থায় এইসবের কারণে, অর্থাৎ চোখে সুরমা লাগানোর কারণে বা ঔষধ দেওয়ার কারণে রোজা নষ্ট হয়ে যাবে না, রোজা নষ্ট হবে না। তো এ ব্যাপারে আহসানুল ফাতাওয়া খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 429 লেখা আছে যে রোজা নষ্ট হবে না। এরপরে 4 নম্বর মাসআলা হচ্ছে ইনজেকশন ও সেলাইন নেওয়া। আমরা অনেকে রোজা অবস্থায় অসুস্থ হয়ে যায়, ইনজেকশন নেওয়ার প্রয়োজন পড়ে, স্যালাইন গ্রহণ করার প্রয়োজন পড়ে। তো আমরা জানি না যে স্যালাইন নিলে, ইনজেকশন নিলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে না রোজা নষ্ট হবে না। তো এই ব্যাপারে মাসআলা হচ্ছে রোজা অবস্থায় ইনজেকশন নিলে, স্যালাইন নিলে রোজা নষ্ট হবে না।
কারণ এই ব্যাপারে উসুল হচ্ছে যে কোনো আহার বা ঔষধ মুখ দ্বারা অথবা পেছনের রাস্তা দ্বারায় যে কোনোভাবে যদি পেটে প্রবেশ করে তাহলেই কিন্তু রোজা নষ্ট হবে। কিন্তু যদি কোনো ঔষধ ইত্যাদি শিরা বা উপশিরা দ্বারা শরীরের ভেতরে প্রবেশ করানো হয় তাহলে এর কারণে রোজা নষ্ট হবে না। তো যেহেতু ইনজেকশন এবং স্যালাইন যখন দেওয়া হয় তখন শিরা উপশিরার দ্বারায় ঔষধ শরীরের ভেতরে প্রবেশ করানো হয়, সেই কারণে রোজা নষ্ট হবে না। এটা ফাতাওয়ায়ে মাহমুদিয়া খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 143 নম্বরে লেখা আছে। এরপর আসি 5 নম্বর মাসআলা। 5 নম্বর মাসআলা হচ্ছে রোজা অবস্থায় গুল মাজা। তো রোজা অবস্থায় আমাদের অনেকেরই অভ্যাস আছে যে রোজা অবস্থায় আমরা গুল মাজি। বিশেষ করে মাদ্রাসার অনেক ছেলেরা পর্যন্ত রোজা অবস্থায় গুল মাজে। তো রোজা অবস্থায় যদি কেউ গুল মাজে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে না রোজা নষ্ট হবে না? তো এ ব্যাপারে মাসআলা হচ্ছে রোজা অবস্থায় গুল মাজা এটা মাকরুহে তাহরিমি অর্থাৎ হারামের কাছাকাছি, সেই জন্যে এর থেকে বিরত থাকা একান্ত জরুরি। আর এই মাসআলাটি লেখা আছে জাদিদ ফিকহি মাসাইল পৃষ্ঠা নম্বর 190-এ। এরপরে 6 নম্বর মাসআলা হচ্ছে রোজা অবস্থায় মাজন, টুথপেস্ট এবং গোরাক্ষ ব্যবহার করা। এগুলো যদি রোজা অবস্থায় কেউ ব্যবহার করে তাহলে এ ব্যবহার করাটা কেমন হবে? তো এই ব্যাপারে মাসআলা হচ্ছে রোজা অবস্থায় যদি কেউ টুথপেস্ট, মাজন এবং গোরাক্ষ ব্যবহার করে, এর দ্বারায় দাঁত মাজে, তাহলে এটা মাকরুহ। এমনকি এগুলো ব্যবহার করার সময় যদি এটা কোনোভাবে গলার নিচে চলে যায়, খাদ্যনালীতে চলে যায়, তাহলে এর কারণে রোজা নষ্ট হয়ে যাবে। সেজন্য এর থেকে বিরত থাকা দরকার। এরপরে আসি, যদি কেউ রোজা অবস্থায় দাঁতন করে, মিসওয়াক করে, তাহলে কি রোজা নষ্ট হয়ে যাবে? তো এই ব্যাপারে মাসআলা হচ্ছে যে রোজা অবস্থায় যদি কেউ দাঁতন করে বা মিসওয়াক করে, যদিও সেটা কাঁচা ডগডগে দাঁতন হোক না কেন, এর কারণে কোনোভাবেই রোজা নষ্ট হবে না। এমনকি দাঁতন করা অবস্থায় যদি তার চিবনি যদি পেটের মধ্যেও চলে যায় তাহলেও এর কারণে রোজা নষ্ট হবে না। এই মাসআলাটি আহসানুল ফাতাওয়ার খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 435-এ লেখা আছে। এরপরে 7 নম্বর মাসআলা হচ্ছে রোজার অবস্থায় রক্ত দেওয়া। আমরা অনেক সময় রোজা অবস্থায় অসুস্থ হয়ে যাই, রক্ত পরীক্ষা করার প্রয়োজন পড়ে, আবার অন্য কোনো ব্যক্তিকে রক্ত দেওয়ারও প্রয়োজন পড়ে। তো রোজা অবস্থায় যদি রক্ত দেওয়া হয় তাহলে এটা কেমন হবে? এর কারণে কি রোজা নষ্ট হয়ে যায়? তো এর উত্তর হচ্ছে যে রোজার অবস্থায় যদি রক্ত দেওয়া হয় তাহলে রোজা নষ্ট হবে না। তবে এতটা বেশি পরিমাণ যদি রক্ত দেয় যার কারণে শরীরের মধ্যে দুর্বলতা এসে যাবে, তো এর কারণে রোজার মধ্যেও কমজোরি এসে যাবে। সেই জন্যে এদিকে বিশেষ খেয়াল রাখা দরকার। আর এই মাসআলাটি লেখা আছে আহসানুল ফাতাওয়া খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 425-এ। এরপরে 8 নম্বর মাসআলা হচ্ছে রোজা অবস্থায় দাঁত তোলা। আমাদের অনেক সময় রোজা অবস্থায় রোজা রেখে দাঁতে অসহ্য যন্ত্রণা হয়, এমনকি ডাক্তারকে দেখানোর পর ডাক্তারে বলে দাঁতটা ইমিডিয়েটলি তুলতে হবে। তো রোজা অবস্থায় দাঁত তুলতে পারা যাবে না যাবে না? যদি কেউ রোজা অবস্থায় দাঁত তোলে তাহলে কি তার রোজা নষ্ট হয়ে যাবে? তো এই ব্যাপারে মাসআলা হচ্ছে এই যে দুররে মুখতার
করাচি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 396 লেখা আছে যে রোজা অবস্থায় যদি দাঁত তোলে তাহলে এটা জায়েজ, এর কারণে রোজা নষ্ট হবে না। তবে যদি দাঁত তোলার সময় রক্ত বা ঔষধ গলার নিচে কোনোভাবে চলে যায় তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। এরপর 9 নম্বর মাসআলা হচ্ছে রোজা অবস্থায় বমি করা। যদি কেউ রোজা অবস্থায় বমি করে তাহলে কি তার রোজা নষ্ট হয়ে যাবে? এই বিষয়ে কি মাসআলা আছে? তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে বমিটা ইচ্ছাকৃত করলো না অনিচ্ছাকৃত করলো। যদি অনিচ্ছাকৃত বমি করে আর মুখ ভর্তিও করে তাহলে তার কারণে রোজা নষ্ট হবে না। তবে যদি ইচ্ছাকৃত বমি করে আর সেটা যদি মুখ ভর্তি হয়ে যায় তাহলে তার কারণে রোজা নষ্ট হয়ে যাবে। আল বাহরুর রাইক খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 247 মাসআলাটি উল্লেখ করা হয়েছে। এরপরে 10 নম্বর হচ্ছে রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা। খুবই গুরুত্বপূর্ণ একটা মাসআলা। আমাদের অনেকের শ্বাসকষ্ট হয়, কিন্তু তা সত্ত্বেও আমরা রোজার মাসে রোজা রাখি। তো রোজা অবস্থায় যদি শ্বাসকষ্ট হয় তো সেই অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে কি না? যদি ইনহেলার ব্যবহার করা হয় তো তাহলে তার কারণে রোজা নষ্ট হবে না হবে না? তো এই ব্যাপারে মাসআলা হচ্ছে যে রোজা অবস্থায় যদি কেউ ইনহেলার ব্যবহার করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে ইনহেলার সাধারণত মুখ দিয়ে আমরা ব্যবহার করি, আর ওর মাধ্যমে যদিও দেখতে সেটা গ্যাসের মতো মনে হয় কিন্তু আসলেই ওটা তরল এক প্রকার ঔষধ যার 90 ভাগই পেটের মধ্যে চলে যায়। তো সেই জন্যে এর কারণে রোজা নষ্ট হয়ে যাবে। তবে যদি কারোর অবস্থা খুবই শোচনীয় হয় এবং ইনহেলার ছাড়া তার গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু সে রোজা অবস্থাতেই ইনহেলার ব্যবহার করবে এবং সেই দিনের পরিবর্তে রমজানের বাইরে একটা রোজা সে রেখে দেবে। এই মাসআলাটা লেখা আছে স্বামী খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 395। এরপর আসি নাকে কানে ঔষধ বা তেল টপকানো। রোজা অবস্থায় যদি কেউ নাকে কানে তেল দেয় অথবা নাকে কানে ড্রপের মাধ্যমে ফোঁটা ফোঁটা করে ঔষধ টপকায় তাহলে এর কারণে কি রোজা নষ্ট হবে না হবে না? তো এই ব্যাপারে মাসআলা হচ্ছে যে রোজা অবস্থায় যদি কেউ নাকে এবং কানে তেল দেয় অথবা ড্রপের মাধ্যমে ঔষধ টপকে ভেতরে ঔষধ প্রবেশ করায় তাহলে এর কারণে রোজা নষ্ট হয়ে যাবে। এই মাসআলাটা লেখা আছে ফাতাওয়ায়ে দারুল উলুম খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 416-তে। তবে হ্যাঁ, যদি কানের মধ্যে অসতর্ক অবস্থায় পানি প্রবেশ করে এর কারণে রোজা নষ্ট হবে না। কিন্তু ঠিক অপরপক্ষে যদি নাকের ভিতরে অসাবধানতার কারণে বা কোনোভাবে যদি নাকের একদম ভিতরে পানি পৌঁছে যায়, পানি ঢুকে যায় তাহলে এর কারণে রোজা নষ্ট হয়ে যাবে। তো এই ছিল রোজার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ মাসআলা যেগুলো আমাদের জানা একান্ত জরুরি। আল্লাহ তাআলা এগুলোকে জানার এবং এর উপর পুঙ্খানুপুঙ্খভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়ামা তাওফিকুনা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।